আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম। তো বিকেলের দিকে একটু হাঁটতে হাঁটতে বোনের বাড়ির দিকে আসলাম। তো আজকে বিকেলে বোনের বাড়িতে আসলাম এই জন্য যে আমার বোনের এই যে গত বছর বাড়িটা করছে। তো বাড়ি করার পর কিছু কাজ বাকি ছিল। তো এই সামনের এই পাঁচিলগুলো দেওয়া ছিল না, তো এইবার এই পাঁচিলগুলো দিল। তো আমাকে কয়েকদিন থেকে বলতেছে যে আমার বাড়িটা দেখতে আসলি না। আসলে কাজে অনেক ব্যস্ত ছিলাম, এই জন্য আসতে পারিনি। তো আজকে ভাবলাম যে একটু আসি। তো চলেন আপনাদেরকে ঘুরে দেখাই, আর আমিও দেখি যে বোন আমার বাড়ি কি কাজ করলো। এই যে বাড়ির এখানে অনেক উঁচা একটা জায়গা ছিল, তো এখানে সে একটু সিঁড়ি করে নিছে ওঠার জন্য। আর এখানে এই যে অনেক মাটি তুলতে হবে, প্রচুর মাটি। মানে জায়গা কিনছে কম দামে, কিন্তু মাটি তুলতে হচ্ছে প্রচুর। তো এই জায়গাটা একদম জঙ্গলের মতন ছিল, তারপরেও এই যে মাটি তুলতে পারিনি। কতগুলো টাকার মাটি উঠেছে, কতগুলো টাকার মাটি? 19,000 টাকার মাটি এটি। 19,000 টাকার মাটি উঠাইছে, তাও দেখেন এই ঘরটাও পড়ে নাই, আবার এই ঘরটাও পড়ে নাই। আগে তো মাটি উঠাইছে, যে মাটি উঠাই যে গত বছর এই ঘরটা, এখানে একটা ঘর, অ্যাটাচ বাথরুম, মানে দুইটা বাথরুম, একটা ঘরের ভিতর দিয়ে আর একটা বাইরে। তো এটা বাইরেটা করে না, ঘরের ভিতরটা করছে, আর দুইটা ঘর। তো এখানে মূলত আরও জায়গা ফাঁকা ছিল। তো প্রচুর মাটি উঠাইছে, তো আবারও মাটি উঠাইলো। তো আমাকে বললো যে একটু আসে দেখে যা। তো এখন এখানে লিল্টন দিতে হবে, তো টাকা পয়সা শেষ, আর দিতে পারলো না। তো আমি দেখতে আসলাম। তো মাঠের মধ্যে জায়গা কেনার একটা সুবিধা কি, জায়গার দাম কম, কিন্তু মাটি তুলতে মানে একে সেই সমানেই পড়ে যায়। তো বাড়িটা অনেক সুন্দর হয়েছে। এই যে এই জায়গাটা অনেক বড় একটা ড্রয়িং রুম হয়েছে, অনেক বড়। এখানে একটা ঘর হয়েও কিন্তু রান্নাঘর হয়ে অনেক বড় একটা বারান্দা থাকবে। তা আসলে আপা সেরকম কাজ করবে না, মানে আপার আগে একটা বাড়ি আছে আমাদের বাজারের ভিতর, আমার শ্বশুর বাড়ি ওখানেই। আর এটা একটা জায়গা কিনছে, তো আপার 3টা ছেলে, তো এই জন্য এখানে কিনছে। তো 3টা ঘর রুম এখানে করছে, যে কোনো একটা ছেলে এখানে চলে আসতে পারবে। তো আর এখানে যে বিরাট বড় একটা ডাইনিং বা ড্রয়িং যেটাই বলেন আছে, সেটাতে এক সাইডে একটু রান্নাঘর করবে, কিন্তু রান্নাঘরটা থাকবে খোলা রান্নাঘর। রান্নাঘরটা হবে খোলা, মানে রান্না ওখানে করবে, ওখান থেকে নিয়ে এসে যেন এখানে ডাইনিংয়ে খেতে পারে। আর এই সাইডে একটু সোফা দিয়ে সাজানো হবে, কিন্তু জায়গাটা অনেক সুন্দর, 4 কোণা জায়গা। তারপরেও 4 শতক জায়গার মধ্যে 3 শতকের উপর বাড়িটা করার পরে অনেক সুন্দর হয়েছে, কিন্তু পাশে কিন্তু আরও অনেকখানি একটা জায়গা আছে যেন সবজি বা শাক সবজি লাগিয়ে খেতে পারে। তো আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লাগে, আর অনেক সুন্দর, মানে 4 কোণা একটা জায়গা। তো চলুন আপনাদেরকে নিয়ে যাবো। ওই যে আমার আপা একটা জায়গা কিনছে, তো আপার একটু মনটা খারাপ, কারণ আপার জায়গাটা 4 কোণা হয় নাই, ওটা আপা 3 শতক জায়গা কিনছে। একটু মানে জায়গাটা একটু লম্বাই হয়ে গেছে, তো মনটা খারাপ। তো আমি আপা আমাকে বললো, তো আমি ওই জন্য দেখতে আসলাম। তো সবসময় তো জায়গা আর মনের মতন হয় না। তো আমার এই আপা জায়গাটা প্রথমে নিয়েছিল দেখে, যে এখান থেকে একদম 4 কোণা। তো এখানে 1 শতক জায়গা রাখছে, এই যে এখানে স্ল্যাব বসানো হয়েছে, আর এখানে যে গাছ গোছালি লাগাবে। তো আমাকে বলতেছে একটু আসে, একটু গাছ গোছালি লাগিয়ে দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ লাগিয়ে দিব। তো চলুন আপনাদেরকে নিয়ে আপার জায়গাতে যাই। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন, অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, আর আমার আপার বাড়িটা কেমন হয়েছে। আসলে আমার আপা, এটা আমার চাচাতো বোন, আমাদের এক জায়গাতেই বিয়ে হয়েছে। আর একটা যেটা আপা বলতেছি, সেটা আমার বড় আপা হয় একটা। তো চলেন দেখে আসি কোথায় জায়গাটা কিনলো। এই যে ঘুরতে ঘুরতে আপার বাড়ি দেখার পরে চলে আসলাম। এখানে আমার আরেকটা আপা আছে, ওই আপাটাও একটু জায়গা কিনেছে, 3 শতক জায়গা কিনছে এখানে। তো সেখানে একটু মাটি পড়ছে, তো ভাবলাম এখানে একটু আসি, একটু ভিডিও করি। তো অনেক দিনই কিনছে, আমিও দেখছি, কিন্তু মাপছে, তারপর আর দেখা হয় নাই। তো একটু দেখার পরে একটু আসলাম, যে না ভালোই লাগছে। আর আস্তে আস্তে মাঠের দিকে সবাই বাড়িঘর করতেছে। আর আসলে আমাদের বাজারের দিকে জায়গা কম হয়ে গেছে, ঘনবসতি হয়ে গেছে। তো এই জন্য এই যে এই বাড়িগুলো ছিল না, এই বাড়িগুলো হয়েছে। আর এই যে এই বাড়িটা, এটা আমাদের গ্রামের একজন বাড়ি। তো সেই বাড়ি পরে এই যে একজন একটা জায়গা কিনছে, এটাও পরিচিত মানুষের বাড়ি। আর এখানে এই যে আরেকজনও জায়গা কিনছে। তো এরকম করে জায়গা কিনতেছে, আর এদিকে মাঠের দিকে, কিন্তু মাঠের দিকে বাড়ি করা সুবিধাও আছে, অসুবিধা আছে, কিন্তু প্রচুর মাটি তুলতে হয়। যত টাকার জায়গা কিনবেন, মাটিটা কিনবেন, আবার তত টাকারই মাটি ফেলাতে হয়। যেমন আমার বাড়িটাতে আমি কিন্তু 2 লাখ টাকার মতন মাটি ফেলাইছি। তো এরকম মাটি ফেলাতে হয়, দাম কম পাওয়া যায়, কিন্তু মাটিও ফেলাতে হয়। তো যেই লাও সেই কদু। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।